হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে তোমাদের মাঝে এক বিশ্বমানের জোন পুশ করার জন্য। কেন এই কথা বললাম জানো? কারণ আজকে তোমাদের রানা ভাই চলে এসেছে ফার্স্ট ভিডিওতেই জোন পুশ ভিডিও নিয়ে। কারণ আজকের এই ভিডিও যদি তোমরা দেখো তো তোমরা জোন পুশ করাই ভুলে যাবা, যেটা আর কি। যাই হোক, চলো শুরু করা যাক। তো শুরুতেই আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম। আমাদের সাথে আছে নেপালিয়ান, অর্থাৎ নেপাল থেকে আমাদের কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমরা আগে গেম প্লে করতাম। তো তাদেরকে নিয়েই আজকে আমাদের এই ম্যাচটা শুরু করে দিলাম। তো শুরুতেই আমি আনফলো করে তাদেরকে আমি ভাবছি এখানেই নেমে যাব কোনো এক কর্নারে, যেখানে আর কি এনিমি নামবে না। তো তোমরাও শিখে নাও কিভাবে জোন পুশ করবা। যারা নতুন আছো তারা অবশ্যই হেল্প পাবা। তো আমরা এই বাড়িতে নেমে লুট কমপ্লিট করে নেব। তো চলো শুরু করা যাক, লুটগুলো কমপ্লিট করে নিই। তো লুট কমপ্লিট করার পরেই আমরা এখন চলে যাচ্ছি গাড়িটা নিতে, কারণ জোন পুশের জন্য গাড়িটা অনেক প্রয়োজন। চলে যাই সামনের ঘরে, দেখা যাক সামনের ঘরে কি আমরা কোনো গাড়ি বা যদি মোটর সাইকেল পাই খুব ভালো হয়, কারণ মোটর সাইকেল ছাড়া জোন পুশ করা আসলে একটু কষ্টদায়ক। তারপরেও এখানে টোকেন আছে যেহেতু আমাদেরকে নামতেই হতো। তো চলে আসলাম টোকেনগুলো নিয়ে, আমরা কিছু লুট করে নিলাম। লুট কমপ্লিট করার পরে আমরা এখন চলে যাব আবার গাড়ি নিয়ে জোন পুশের জন্য আর কি টোকেন কালেক্ট করতে যাওয়া লাগবে, যেহেতু আমাদের টিমমেটগুলো সেই বিশ্বমানের টিমমেট যারা একটু পরপর মারা যাবে। কারণ ভাই কি বলবো, একদিকে দেখো তোমাদের রানা ভাইয়ের নেট এদিকে খারাপ, কি বলবো বলো। আর আমার তো গাড়ি চালানোর যে স্টাইল দেখছই তো, লাইসেন্সবিহীন গাড়ি চালাচ্ছি, নেটওয়ার্ক নাই। চলে আসলাম দেখো কোথায়। খুব একটা ফানি মুহূর্ত না? চলে আসলাম একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। তো অবশেষে নেট ঠিক হয়ে গেছে। আমরা এখন লুটগুলো কমপ্লিট করে নেব। তো এখান থেকে টোকেনটা কালেক্ট করার পরে অনেক কষ্ট লাগলো কালেক্ট করতে, যেহেতু আমাদের নেটওয়ার্ক মামা অনেক ডিস্টার্ব করছে। তো তার পরবর্তীতে আমরা এখানে আরও একটি টোকেন কালেক্ট করে নিয়ে চলে যাব ক্যাপটাউনের দিকে। দেখা যাক। ভাই রে ভাই, আমি টোকেনটাই উঠাইতেই পারতেছি না। তো তার পরবর্তীতে আমরা এখানে দেখো আমাদের গাড়ির স্কিল, যদিও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, তো আমার এখনও লাইসেন্স হয় নাই, তাই আর কি এইরকম হচ্ছে। তো সামনেই আমরা এখন একটা মোটর সাইকেল পেয়ে গেছি, যেটা আমাদের জোন পুশের জন্য অনেক ভালো হয়েছে। তো উপরে টোকেন আছে কিছু, তো আমরা সেখানে গিয়ে টোকেনগুলো কালেক্ট করব। শুরুতে চেষ্টা করবো সবাই যত ম্যাপের যত কর্নার সাইড আছে সেগুলো থেকে টোকেনগুলো কালেক্ট করে নিতে। এতে হয় কি, লাস্টের জোনগুলোতে তোমাদের জোনের ভেতরে থাকতেও সুবিধা হয়, প্লাস এনিমি এগুলোতে খুব কম থাকে। তো চলো শুরু করা যাক। এইদিকে দেখা যাক, এখানে কালেক্ট করে নিলাম টোকেনগুলো। যদিও ভাই আমার গাড়ি চালানো দেখে তোমরা হাসো না, প্রথম গাড়ি চালাচ্ছি এইভাবে, কারণ আমি জোন পুশ করি না। তো তারপরে এখানে আসলাম, এসে দেখি এনিমির গাড়ি, তো মনে হলাম যে এখানে এনিমি আছে। তো হইতেই এখানে এনিমি অলরেডি ফায়ার করে দিয়েছে, আর আমাদের টিমমেটগুলো সবাই অলরেডি মারা গেছে। তারপরে আমরা চলে আসলাম এখানে তাদেরকে রিভাইভ করতে। তো রিভাইভ করার জন্য এখানে এসে আমার অলরেডি আবারও নেট খারাপ শুরু হয়ে গেছে। তো পেছনে গিয়ে এইখান থেকে টোকেনটা নিয়ে তাদেরকে রিভাইভটা করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু নেটের অবস্থা খারাপ দেখে আগেই তাদেরকে রিভাইভটা করে দিলাম। তো রিভাইভ করার পরে আমরা এখান থেকে টোকেনটা কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছি সামনে টোকেনটা নিতে। তো এখান থেকে টোকেন কালেক্ট করার পরে আমাদের টিমমেটগুলো বলে যে ভাই টোকেনগুলো তাদের কাছ থেকে নিয়ে যেতে। তো তারা আর কি আমাকে হিন্দিতেই বলে, আমি তোমাদেরকে বাংলাতে এক্সপ্লেইন করে দিলাম। তো আমি তাদের কাছ থেকে টোকেনগুলো নিয়ে এখন চলে যাব নিচের দিকে, কারণ আমাদেরকে আরও টোকেন কালেক্ট করতে হবে, কারণ আমাদের টিমমেট বারবার মরবে, বারবার তাদেরকে আমাদের রিভাইভ করতে হবে। তো দেখা যাক আজকে ম্যাচটা কি বয়ে আনতে পারবো, তোমরা আগে থেকে গেজ করে রাখবা। তো এখানে গিয়ে টোকেন না পেয়ে চলে আসলাম হ্যাঙ্গারে টোকেন নিয়ে ওই পাশে যাব এখন আমরা টোকেনগুলো কালেক্ট করতে, কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে টোকেন কালেক্ট করা। দেখা যাক, আমাদের অলরেডি মনে করো টোকেন কালেক্ট হয়ে গেছে 5000 টোকেন। তো সামনে গেলে টোকেন অবশ্যই পাবো। তো এখান থেকে টোকেন কালেক্ট করতে গিয়ে দেখলাম সামনে এনিমি আছে, ফাইট করছে। তো আমরা তাদের দিকে না তাকিয়ে টোকেনগুলো কালেক্ট করতে চাইলাম।
তো টোকেন কালেক্ট করে এইদিকে এসে সামনে এনিমি দেখো কেমন এনিমিগুলো পড়ে, আমি নোটিসই করি নাই, আমার হেলথ তো দিয়ে দিল উড়িয়ে। তারপর টোকেন কালেক্ট করে নিয়ে দেখো তোমাদের এটা হচ্ছে আমাদের পুষ্পা বাইক, হ্যাঁ সেই জন্য উড়ে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা আবার টোকেন কালেক্টে শুরু করে দিলাম। টোকেন কালেক্টটা আমাদেরকে করতেই হচ্ছে, কারণ তারা একটু পরপর মারা যেতে পারে এবং আমাদের মেন টার্গেট হচ্ছে আজকে বুয়াটা করা। বুয়া কমপ্লিট করার জন্য তাদেরকে রিভাইভও করতে হচ্ছে। তো এখানে রিভাইভ করতে এসে দেখি সামনে এনিমি। তো এনিমিকে 50-এর একটা ড্যামেজ দিয়ে আমরা আবার পালিয়ে গেলাম, কারণ আমরা এখন ফাইট করতে পারবো না, আমাদের জোনগুলো পুশ করতে হবে। তোমরা তো বুঝতেই পারছো তোমাদের রানা ভাই আজকে কোনো রাশের মোডে নাই। তো এখানে রিভাইভ করতে গিয়ে দেখি যে এনিমি, পাশেও এনিমি, ওইদিকেও এনিমি। তো এখান থেকে পালিয়ে কোনো মতে জীবনটা বাঁচিয়ে চলে গেলাম আবার ফ্যাক্টরির দিকে। তো ফ্যাক্টরির দিকে বাম দিকে দেখলাম এনিমি পড়ছে, তো রিস্ক না নিয়ে চলে গেলাম পচিনোকে গিয়ে রিভাইভ দেওয়ার প্ল্যান করলাম। অথচ আমাদের দেখো নেটের অবস্থা, নেটওয়ার্ক আবার চলে গেল। ভাই এত পরিমাণে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে না, তোমাদের কি বলবো। রিভাইভ করতে গিয়ে দেখো কি হয়, একবার এইদিকে একবার ওই দিকে হয়ে যাবে। দেখো আমি গাড়ি থেকে লাফ দিয়েছি অলরেডি, দেখো কি হয়। দেখছো 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 আমার গাড়ি চলে গেছে কোথায়, আমি কোথায়। তার পরবর্তীতে আমি এখানে অনেক কষ্ট করে তাদেরকে রিভাইভটা কমপ্লিট করি। রিভাইভটা কমপ্লিট করা শেষে আমরা এখন আবার মোটরসাইকেলটা নিয়ে চলে যাব সেফ জোনে। সেফ জোনে যাওয়ার জন্য আর কি বুস্টারটা মেরে নিলাম একটা ইনহেলার নেওয়ার পরে। আর তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো যেহেতু আমি একজন রাশার প্লেয়ার, পুশ করতে আসছি আজকে ফার্স্ট, তাই আমার কিল করার একটা ধান্দা থেকেই গেছে। তো টিমমেটের সাথে এসে একটা কিল চুরি করলাম কোনো মতে। চুরি করার পরে চলে আসলাম। তার পরবর্তীতে গাড়ি নিয়ে আবারও একটা এনিমিকে মারলাম, অথচ আমার এখানে দেখো আবারও নেটটা চলে গেল। কী করব, পরবর্তীতে গাড়ি নিয়ে পালিয়ে চলে গেলাম। কিছুই তো করার নেই ভাই, এত নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। তো আমাদের টিমমেটগুলো সব মারা গেছে, তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য এখানে গেলাম, গিয়ে অনেক কষ্ট করে রিক্স নিয়ে রিভাইভ দিতে চলে আসলাম। যেহেতু তোমাদের রানা ভাই রিক্স নিয়ে খেলতে পছন্দ করে, প্লাস এখন আবার তো সে জোন পুষার, তো তাদেরকে রিভাইভ করে দিলাম। দিয়ে দেখো তো গাড়িটা নিয়ে এখন বুস্টার মেরে দেব, দিয়ে এক টান দিয়ে বের হয়ে চলে যেতে হবে, কারণ ভাই হার্ড জোন পড়ছে, একবারে লাস্ট জোনের আর দাগ নেই বললেই চলে, এখন হার্ড ড্যামেজ দেওয়া শুরু হয়ে যাবে। তো অবশেষে তাদেরকে রিভাইভ দেওয়ার পরে আমি এখানে আসতে না আসতে তারা আবার মারা গেছে। তো আবার চলে গেছি তাদেরকে রিভাইভ দিতে, অথচ আমাদেরকে এনিমি ফায়ার করে, वो अलग ही लेवल का बंदा था। কিছু আর করার নাই। এইখানে আজকের মতো বিদায় নিয়ে নিলাম ভাই, মেরে দিয়েছে, কি আর করব বলো, তারা বুয়া পেয়ে গেছে। তো এইভাবেই আজকে আমরা সেকেন্ড হইলাম আমাদের ম্যাচে।